আপনারা দেখছেন ত্রিবেণী সঙ্গম স্থল, বাক্সি ফেরিঘাট থেকে ওপারে দুধকুমড়া, মাঝে ছিটনান ফেরি সার্ভিস। এটি রূপনারায়ণ নদীর উপরে। আমরা যাচ্ছি বাক্সি থেকে দুধকুমড়া, সেই নদীর পারাপারটা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা প্রথমেই যেটা করলাম, কলকাতা বাড়ি থেকে আমরা হাওড়া স্টেশনে একটা 55 মিনিটের পাঁশকুড়া লোকাল ধরব বলে আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। আপনাদের সামনে মূল বিষয়ে ফিরে আসি। আজ আমরা যাচ্ছি দাসপুর থানার অন্তর্গত কুলটিকুড়ি বলে একটা গ্রাম, সেখানে বিয়ে বাড়িতে, যেটা বাগনানে নেমে বাক্সি হয়ে নদী পেরিয়ে যেতে হয়। বাগনান বাস স্ট্যান্ড থেকে একটা ম্যাজিক গাড়ি করে আমরা বাক্সি ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতে মানকুর রোড ধরলাম, ডান দিকে জয়পুর রোড ছেড়ে কল্যাণপুর হয়ে বাঁ দিকে মানকুর ছেড়ে বিকেল প্রায় গড়িয়ে যাচ্ছে। পরন্ত বিকেলে ওই যে দেখা যায় অদূরে, ওই দুধকুমড়ো থেকে বাক্সির দিকে আসছে নৌকা। যে নৌকা খালি হবে এই নৌকাতেই আমরা উঠে চলে যাব আবার সেই দুধকুমড়ো। তো যাই হোক, নৌকা এসে বাক্সি ফেরিঘাটে পৌঁছালো। আমরা ধীরে ধীরে নৌকায় ওঠার চেষ্টা করছি। সাথে গিন্নি যেমন আছেন, আছে আমার ছোট ভাই এবং বৌমা, মানে ভাইয়ের বউ। তবে যে সত্য কথাটা বলতে হয়, বাক্সি ফেরি সার্ভিস যেটা আমরা বলে থাকি, একটা ঐতিহ্যবাহী জায়গা। এর ঘাটের কোনো পরিকাঠামো নেই। আমরা নৌকাতে উঠে পড়লাম। 10 টাকা করে পার হেড নৌকার ভাড়া। এইটা বোধহয় মিনিট 35-40 মিনিট লাগবে, যেটা শোনা গেল। এই বাক্সি ঘাট ছেড়ে 3টি নদীর মোহনা বেয়ে এই নৌকা যাবে দুধকুমড়ো। আসুন, এই বাক্সির ফেরিঘাটের একটা ভৌগোলিক অবস্থান আছে, সেইটা আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি নৌকার উপরে দাঁড়িয়ে আছি। আমার পেছনটা একেবারে বাক্সি ফেরিঘাট। নৌকা ছেড়ে আমরা প্রায় মাঝ নদীর দিকে এগিয়ে যাচ্ছি। আমি দেখুন, ঠিক ওই যে দেখা যায় একটা সরু নদী, এই বাক্সি এসে অর্থাৎ রূপনারায়ণ নদীতে এসে পড়েছে। দেখুন এই যে সামনে যেটা দেখা যাচ্ছে সরু মতো হয়ে আসছে, এটা হচ্ছে দামোদর নদী। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এইটা উত্তর দিক থেকে বেয়ে আসছে মুন্ডেশ্বরী নদী। গ্রামের নাম হচ্ছে ঘোড়াবেড়িয়া কুলিয়াঘাট। ওই অঞ্চল থেকে বেরিয়ে আসছে বাক্সিতে রূপনারায়ণ নদীতে এসে পড়েছে। আর রূপনারায়ণ নদী যেটা উত্তর পশ্চিম কোনাকুনিভাবে যেটা বাক্সিতে এসে ঠেকেছে, সেটা হচ্ছে গোপীগঞ্জ হয়ে ছিটনান, কুলটিকুড়ি, দুধকুমড়া হয়ে কাশিয়ারা ত্রিবেণী পার্ক ঘেঁষে পড়েছে এই বাক্সি একদম নদীর মোহনাতে। এই 3টে নদীর মোহনা মিলে এটি কিন্তু যোগ হয়েছে। এটা ত্রিবেণী সঙ্গমও অনেকে বলে থাকে। তবে এই এত সুন্দর একটা নদী মাতৃক এরিয়া, এখানকার যে ঘাটের যে পরিকাঠামো, নৌকায় উঠতে গেলে যে পরিকাঠামো, একেবারে নিন্দনীয় অবস্থা। এর রাজ্য সরকারের উচিত এই ঘাটের পরিকাঠামো তৈরি করা। আরও একটা বিষয় যেটা আমি দেখলাম, এই নৌকাগুলো সিঙ্গেল নৌকা, একখানা ছোট ছোট নৌকা, সেখানে শতাধিক লোক উঠে পারাপার করছে। এটাও কিন্তু একটা ভয়ের কারণ। কেন যে এটা ডাবল নৌকা, জোড়া করে নৌকা পারাপার হয় না, আমি বুঝতে পারি না। তো যাই হোক, সবই টাকা পয়সার খেলা, সবই প্রভাবশালীদের খেলা। এটা বুঝতে কোনো অসুবিধা হয় না। এই মানুষের জীবন নিয়ে খানিকটা হলেও ছিনিমিনি খেলা হয় বলে আমার এটি মনে হচ্ছে। তো যাই হোক, আমাদের নৌকা এগোচ্ছে, উত্তর পশ্চিম কোণ করে যাচ্ছে। এই নৌকা যাচ্ছে ছিটনান ফেরিঘাটের দিকে। তো যাই হোক, আমরা খানিকক্ষণের মধ্যে ছিটনান পৌঁছে যাব এবং এই ছিটনান হাওড়া জেলাতেই অবস্থান করছে। ঠিক তার উল্টো দিকে হচ্ছে দুধকুমড়া, যেটা পশ্চিম মেদিনীপুর আওতাধীন।
ওই যে সামনে যে নদীর পার অনেকগুলো নৌকা সব এদিক ওদিক লেগে আছে দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে ছিটনান ফেরিঘাট। আমাদের নৌকা এসে থামছে বা তীরে ভিড়ছে ছিটনানের দিকে। এই দেখতে পাচ্ছেন আমার মিসেস একটু জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে নৌকার ভেতরে, সম্ভবত বলছে আমার একটু ভয় লাগছে। তো যাই হোক, ভয়ের কারণ সেভাবে নেই, নদী উত্তাল নয় ঠিকই, ভরা গঙ্গা বা নদী তাও নয়, তবে নৌকাটা বড় ছোট এবং মানুষের বেশ ভিড় আছে। তো যাই হোক, ধীরে ধীরে আমাদের নৌকা ছিটনান ফেরিঘাটে এসে থেমে গেল। হ্যাঁ বন্ধু, আমাদের নৌকা বাক্সি ঘাট থেকে ছেড়ে রূপনারায়ণ নদী, মুন্ডেশ্বরী নদী ও দামোদর নদীর মোহনা পার করে আমাদের নৌকা ভিড়ে গেল ছিটনান ফেরিঘাটে। যাই হোক, আমাদের নৌকা ছিটনান থেকে ছেড়ে দিল, নৌকা এবারে যাচ্ছে ঠিক এই নদীর ওপারে হচ্ছে দুধকুমড়া ফেরিঘাটে। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন সূর্যের আলো প্রায় নিভে গেছে, নিভু নিভু বিকেল, সন্ধ্যা একটুর মধ্যেই ঘনিয়ে আসছে। ওই যে একটুখানি আলো আলো একটা টুনি লাইটের আভা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে কোনো একটা মন্দিরে লাইটিং বা কোনো একটা পুজো আর্চা কিছু হচ্ছে। ওই সামনেটাই হচ্ছে দুধকুমড়া ফেরিঘাট। নৌকা ধীরে ধীরে সেই ফেরিঘাটের দিকে এগিয়ে যাচ্ছে, যেটা এপারে হচ্ছে হাওড়া আর এপারে হচ্ছে পশ্চিম মেদিনীপুর, যেটা দাসপুর ঘাটাল এই অঞ্চলের অধীনে পড়ছে। ধীরে ধীরে নামছে, দেখুন সবাই নামছে, আমার মিসেস নেমে গেছে, আরও অন্যান্যজন ভাইয়ের বউ সব নামছে। এই হচ্ছে এখানকার ঘাটের পরিস্থিতি। তো যাই হোক বন্ধুরা, ঘাটে উঠলাম, উঠে দেখি ঠিক গঙ্গার পাড়ে একটা ছোট্ট মন্দির আছে, সেখানে কতকগুলো ঠাকুর সব অনুষ্ঠিত হয়েছে। চলুন আমরা একটু দেখি, যাই। এখানে দেখতে পাচ্ছি দুধকুমড়া ফেরিঘাটে একদম পাড়ে একটা কালী ঠাকুর যেমন দেখছি, এখানে কিছু সব থাকা হয়েছে, ঠাকুরের সব দেখতে পাচ্ছি পৌরাণিক বিষয়ক, এখানে অনেক কিছু বিষয় আশয় সব দেখছি মাটির মূর্তি তৈরি করে এখানে সাজানো হয়েছে। তো যাই হোক, খুব সুন্দর দেখতে পাচ্ছি, এখানে গণবিবাহ বলে লেখা আছে, গণবিবাহ হচ্ছে। তো যাই হোক, এই দুধকুমড়া ফেরিঘাটে উঠে এই সব খানিকটা হলো দেখলাম। এখানে একটা মডেল কি রাক্ষসী কী সব বধ হচ্ছে, এখানে বাল্য বিবাহ বন্ধ হচ্ছে, পুলিশ এসে বন্ধ করছে দেখতে পাচ্ছি। এখানে শ্রীকৃষ্ণের সাথে সখীগণ কালিয়া দমন বলছে, এখানে রাধা কৃষ্ণ সহ বিভিন্ন সব সখীদের উপস্থিতি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আমাদের এই রূপনারায়ণ নদীর উপরে নৌকা যাত্রা, যেটা বাক্সি থেকে ছিটনান হয়ে আমরা চলে এলাম দুধকুমড়া। সেখানে উঠে এখানে একটা গাড়ি ধরে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই আত্মীয় বাড়ির দিকে। যাই হোক বন্ধুরা, আমরা দুধকুমড়া থেকে পৌঁছে গেলাম কুলটিকুড়ি আমার এক আত্মীয়র বাড়িতে। সেখানে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান আমরা কভার করব, দেখব, এর প্রতিচ্ছবি এর পরবর্তীকালে আপনাদের সামনে আমি রাখব। যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী পর্যায়ে আবার আমি আপনাদের সামনে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।